তো হয়ে গেছে কি অবস্থা, আশা করি সবাই ভালো আছো। ব্যাক টু অ্যানাদার মাই নিউ ভিডিও। সো আজকে ভিডিও হচ্ছে বাংলাদেশের সেরা 10জন টিকটকারকে নিয়ে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর হইতে পারে এমন আছে তুমিও এই ভিডিওতে থাকতে পারো, যদি তুমি কোনো টিকটকার হয়ে থাকো তাহলে দেখো সেরা 10জন টিকটকারের মধ্যে কে আছে। তো আশা করি যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো নাম্বার 10-এ আসে, দেখা যাক নাম্বার 10-এ আছে সাইফুল ভাই। গাইস তার নাম্বার 10-এ দেওয়ার কারণ গাইস তোমরা নিজেই দেখে নাও। কারণ ওর হেডশটগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর অনেক লো ডিভাইস দিয়ে খেলে, তার কারণে ওরে আমি নাম্বার 10-এ রাখছি। যেহেতু নাম্বার 10-এ থাকার যোগ্য ছিল না, মানে আমার মনে হয় ছিল না, তার জন্য ওকে রাখছি। তো ওর জাম্প শটগুলো আমার কাছে ভালো লাগছে আর এত লো ডিভাইস দিয়া ভাই খেলা মানে খুব ভালো করছে। তো এখন আমরা দেখবো তো নাম্বার 9-কে। তো ভাই নাম্বার 9-কে দেখার আগে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা ওয়াচ করছো সবাই কমেন্টে ইয়েস লিখে দিবা। সো নাম্বার 9। তো নাম্বার 9 আছে আমাদের শামিম ভাই। তো শামিম ভাইয়ের অস্থির খেলে, ওর ওয়ান শটগুলো আমার কাছে প্রচুর ভালো লাগছে, মানে শর্ট গান কিং বলতে পারো। তো ডেজার্ট ডিও মোটামুটি ভালো খেলে, আর বইয়া শট আর খারায় শট ভাই অস্থির সব মার। জাম শট মানে ওর পেশায় জাম শট, মানে এমন দিখা মারে ভাই, জাম শটগুলো অস্থির লাগে। ও ভাই শট ভাই, ও ভাই এইগুলা জাম শট যদি মারতে পারতাম ভাই আমি তো হ্যাকারে যেতাম ভাই পুরা। ও ভাই তো মনে হয় ভাই কিছু স্ক্রিপ্টেড ভিডিও বানায় এই পোলা, কারণ একটা প্লেয়ারই বারবার মারতেছে, ওই প্লেয়ারটা খারাই ছিল। তো তারপরে ওর শটগুলো আমার ভালো লাগছে, স্ক্রিপ্টেড ভিডিও বানালে এমন শট মারতে পারে না। তো গাইজ এই পোলা নাম্বার 9-এ থাকার যোগ্য কিনা একটু কমেন্টে বলে যাও। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো সবাই কমেন্টে ইয়েস লিখে যাও। তো বেশি প্যাক না করে চলো নাম্বার 8-এর ভিডিওটা দেখা যাক। তো নাম্বার 8, তো নাম্বার 8-এ আছে অ্যান্ড্রয়েড গেমিং, যাকে কিনা আমরা আগের ভিডিওতে নাম্বার 5-এ রাখছিলাম। তো সে নাম্বার 8-এ পড়ছে এবার। তো দেখতে পাচ্ছ তার শটগুলো কিন্তু অস্থির লাগে, মানে অনেক লো ডিভাইস, মানে 2 GB র্যামের ফোন দেওয়া ভাই এত ভালো খেলে ভাই বুঝো। তো মানে আরেকটা ওয়ান শট, ও রে ভাই কি ওয়ান শট মারে ভাই, ও ভাই পোলা মানে ওরে মানে 2 GB র্যামের সেরা প্লেয়ার বললেও চলে, বাংলাদেশের মধ্যে 2 GB র্যামের সেরা প্লেয়ার বললেও চলে। তো আমি ওরে বাংলাদেশের মধ্যে 2 GB র্যামের সেরা প্লেয়ার আমি নিজে বলি। তো এখন চলো অন্য জনের একটা ভিডিও দেখা যাক, তো নেক্সট প্লেয়ারের ভিডিও দেখা যাক। তো এখন আমরা যার ভিডিও দেখবো সে আরও ভালো খেলে, মোটামুটি ওর থেকে অনেক ভালো খেলে, কারণ ওইটা হাই ডিভাইসে খেলে। তো নাম্বার 7, তো নাম্বার 7 আছে আমাদের মুমিন ভাই। তো মুমিন ভাইয়ের শর্টগুলো মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, মানে টিকটকে মোটামুটি পপুলার অনেক সেলিব্রিটি। তো ভাই শর্টগুলো আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে ভাইয়ের মুভমেন্টটা মোটামুটি ভালো লাগছে, তার জন্য তাকে আমার নাম্বার 7-এ দেওয়া লাগছে। তো মনে হয় মুমিন ভাইও এক স্ক্রিপ্টেড ভিডিও বানায় আমার যেটা মনে হয়। তো কিছু করার নাই ভাই, স্ক্রিপ্টেড বানালেও মোটামুটি ভালো খেলে। তো ভালো খেলার প্লেয়ারগুলোরই আমি কিন্তু মানে ইউটিউবে শো করতেছি। আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন সবাই ভিডিওটা ইয়েস লিখে দিবেন কমেন্ট বক্সে। আর যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রিয়াকশন ভিডিও দেখার জন্য। আর আপনারা কোন কোন ভিডিও পছন্দ করবেন একটু কমেন্ট বক্সে বলে যান। তো নাম্বার 6, তো নাম্বার 6 আছে শাহজাদ জট ভাই। ওর গেম প্লেটা ভাই পুরো মাথা নষ্ট গেম প্লে ভাই, অস্থির লেভেলের গেম প্লে ভাই। ওর গুলাল ফেলানো স্টাইলটা দেখো, ও ভাই কি ওয়ান শট আর কি গুলাল ফেলানো ভাই, মানে ভাই 1 vs 1 খেলছে দেখা, যদি 4 vs 1 খেলতো ভাই আরও সুন্দর হইতো ভিডিওটা। মানে ওর গেম প্লে মানে এক কথায় ভাই ব্রাজিল সার্ভারের প্লেয়ারের মতো আমার কাছে লাগতেছে, যেমন স্বয়ং ব্রাজিল সার্ভারের প্লেয়ার থেকে আমি বাংলাদেশের প্লেয়ার আইসা পড়ছে এমন লাগতেছে। আর স্ক্রিপ্টেড বানাই ভাই, টিকটকার সব স্ক্রিপ্টেড ভিডিও বানাই। তো আমার এখানে ভয়েসের কিছু সমস্যা যাচ্ছে, সো তোমরা এটা মেড করে নিবা, কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। তো এখন আমরা যারা গেম প্লে দেখবো হয়তো আরও ভালো খেলে ভাই। নাম্বার 5, তো নাম্বার 5-এ আছে বাংলা ভাই, যার কথা তোমাদেরকে বলা লাগবে না, সে কিনা অস্থির লেভেলের গেম প্লে করে, পুরো M1NX-এর মতো অস্থির লেভেলের গেম প্লে করে ভাই, মানে খেলে কি ভাই, ও ভাই ওর শটগুলো অস্থির লাগছে। তো আমি ওর তেমন বড় একটা ক্লিপ নিই নাই, কারণ ওরে সবাই চিনো, তো ওর চিনার কারণে ভাই আমি বড় কোনো ক্লিপ নই নেই, কারণ ওর বিষয়ে সবাই জানো ওই যে কেমন খেলে। তো এখন আমরা যারা দেখবো নাম্বার 4, তো নাম্বার 4-এ আছে আমাদের আলী মোহাম্মদ ভাই, যাকে কিনা গত ভিডিওতে আমরা টপ 3-তে দিছিলাম। তার মুভমেন্ট ভাই, গুলাল ছাড়ার মুভমেন্ট ভাই আমার অস্থির লাগে ভাই। আর যে গুলাল ছাড়া যেমন মুভমেন্টে খেলে ভাই, ওর ওইটাই মানে অবিশ্বাসক ভাই, আমি নিতে পারতেছি না ওর গেম প্লে ভাই, অস্থির খেলে ভাই। মানে ওর বিষয়ে কিছু বলার নাই, কারণ আগের ভিডিওতে যা বলার সব আমি বলে দিছি। ওর শটগুলো অস্থির লাগে, দেখতে পাচ্ছ কোন শট মারে ভাই ও, মানে ওর নিজের মাথা ঘুরায় না ভাই, ওর ভিডিও দেখলে তো ভাই আমার মাথা ঘুরায় ভাই, মানে ভাই কোন লেভেলের শটটা দিছে ভাই দেখছো, মানে কি আর বলবো, ওর বিষয়ে কিছু বলার নাই। তো এখন আমরা যার গেম প্লে দেখবো সে কিন্তু ভাই আসলে ভাই লিজেন্ড, সৌরজগতের প্লেয়ার। তো তাকে নিয়ে আমার কিছু বলার নাই, সো তাকে সবাই নিজেরাই দেখে নাও। তো নাম্বার 3, তো নাম্বার 3-তে আছে আমাদের সিএম মাইট ভাই। ভাই অস্থির খেলে ভাই এ পোলাটা, মানে ওর খেলা দেখে ভাই আমার পুরো মাথা নষ্ট ভাই, মানে দেখছো কোন লেভেলের শটটা দিছে,
ওর ভিডিওতে যে স্লো মোশন না করতে ভাই আরও সুন্দর হইতো। তো অস্থির খেলে, ওর বিষয়ে আমার কিছু বলার নাই। তো তোমরা ওর গেম প্লেটা ওয়াচ করো। তো অস্থির মানে ওর গেম প্লে মানে হয় 4vs1 খেলার লাগে একদম প্রস্তুত হয়ে রয়েছে। আর তোমাদের মধ্যে যদি কোনো প্লেয়ারের মনে হয় যে ওর সাথে পারবা, তাহলে আমার কমেন্ট বক্সে ইউআইডি কোড দিয়ে যেতে পারো। কারণ ওর সাথে আমি রেগুলারই ওর সাথে আমার কথা হয়। তো ওর সাথে তোমার একটা কাস্টম ভার্সেস করা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি স্কট ভার্সেস স্কট কাস্টম খেলতে চাও, তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারো। স্কট ভার্সেস স্কট কাস্টম হয় খেলে, কারণ ভাই ওর কাছে একটা স্কট কোনো ব্যাপারই না, ওই অপ্পি খেলে ভাই। তো এখন ভাই ওর গেম প্লের বিষয়ে আমার কিছু বলার নাই, তোমরাই বলে যাও যে ওই নাম্বার 3-তে থাকার যোগ্য কিনা। তো এখন আমরা যাকে দেখবো ভাই, আমি চাপা ছেড়া লাভ নাই, ওই সত্যি সৌরজগৎ থেকে ওইটাই পড়ছে, মানে ব্রাজিল সার্ভারের একটা প্লেয়ার। তোমরা গেম প্লে দেখলে বলবা যে আসলে কিন্তু সে ব্রাজিল সার্ভারের প্লেয়ার না ভাই, সেটি বাংলাদেশের সার্ভারের একটা প্লেয়ার। তো এখন যার গেম প্লে দেখবো, তো নাম্বার 2, তো নাম্বার 2-তে আছে আমাদের নাফিস ভাই। ভাই ওর কথাই বলতেছিলাম ভাই, ওর সৌরজগৎ থেকে উঠে আসে, দেখছো কোন লেভেলের শটটা মারছে, মানে ইনসার্ট লেভেলের শট মারে ভাই। মানে ওর বিষয়ে আমার কিছু বলার নাই। তো দেখো ওই মানে ওপি ভাই, ওর শটগুলো দেখে ভাই আমার আসলে মুখ থামতেছে না, কইবার মন চাইতেছে ভাই, ওর প্রশংসা কইবার মন চাইতেছে ভাই। মানে ওর মুভমেন্টটা দেখতেছো ভাই, ওপি লেভেলের মুভমেন্ট ভাই। আর নামটা দেখছো ভাই গেমের মধ্যে, রো ক্যাফে ভাই। রো ক্যাফের থেকে ভালো খেলো ভাই তুমি। বললাম না ভাই তুমি ব্রাজিল সার্ভার থেকে উঠে আইছো, আসলে ভাই আমার মনে হয় তুমি ব্রাজিল সার্ভার থেকে উঠে আইছো, কারণ ব্রাজিল সার্ভারের প্লেয়ার থেকে একটু ভালো খেলো তুমি। ব্রাজিল সার্ভার থেকে অনেক ভালো খেলো, আমার গর্ব হয় তোমার মতো ফোন প্লেয়ার যখন বাংলাদেশে গেম প্লে করে। ব্রাজিল সার্ভারে যখন যাইবো, তোমরা যখন যাইবা, তখন ব্রাজিল সার্ভারের প্লেয়ার বুঝবো যে বাংলা সার্ভারও ভালো প্লেয়ার আছে। তো গাইজ তোমরা একটু কমেন্টে বলে যাও যে ও নাম্বার 2-এ থাকার যোগ্য কিনা। আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা ওয়াচ করছো সবাই ইএস লিখে দিয়ে যাবা কমেন্ট বক্সে। তো এখন আমরা যার গেম প্লে দেখবো ভাই, ওই ছোটো জগতের না ভাই, পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা টপ 4 নাম্বার প্লেয়ার। তো নাম্বার 1, তো নাম্বার 1-এ আছে দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য মোস্ট লিজেন্ড প্লেয়ার আমাদের এনএক্সটি রোমান ভাই। তো রোমান ভাইয়ের বিষয়ে কিছু বলার নাই, কারণ ওর গ্লোয়াল পালানোর স্টাইলটা দেখছো ভাই। ভাই ওর শটগুলা ভাই ইনস্ট্যান্ট লেভেলের শট, মানে কি আর বলবো ভাই। 4vs1 খেলার লাগে ভাই ওর কোনো ব্যাপারই না, মানে 4vs1 করলে বলবে ভাই, 4vs6 খেলতে হয় প্রস্তুত, 4vs6 খেলতে হয় প্রস্তুত ভাই। দেখছো মানে ওর বডিতে ইয়ামি করতে পারো নাকি। তো এদের গেম প্লেগুলো কেমন লাগছে একটু কমেন্টে বলে যাই। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবা। তো গুড বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।